مولانا وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর ঘরে আনলেন। সে রব্বুল আলামিনের শানে আমরা প্রাণটা খুলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দুরূদ সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এই জন্য আরেকটা বার শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমা থেকে মাত্র 2টি আয়াত তেলাওয়াত করেছি, পর মেসেজ করে কিছু কথা রাখবো। আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার, আমাদের সবাইকে শোনার এবং যাই কিছু শুনবো বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এগুলি বুঝে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া পৃথিবীর বুকে কোন মানুষ কি বাঁচতে পারবে? কোন পশু পাখি বাঁচতে পারবে? পৃথিবীর বুকে কোন জীব বাঁচতে পারবে? কোনো কিছুই বাঁচতে পারবে না। এটা একটা বড় নিয়ামত। এর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তু'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে পা থেকে মাথা পর্যন্ত যে নিয়ামতগুলি দান করেছি, এর শুকরিয়া জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো। জোরে বলে সুবহানাল্লাহ। সব থেকে বেশি নিয়ামত, দামি নিয়ামত পৃথিবীর বুকে মানুষের সুস্থতা। কি বলেন? সুস্থতা। হাত পা পতঙ্গ সব আছে, কিন্তু সুস্থতা নাই। হাত আছে কিন্তু এই হাতের কোনো কাজ করতেছে না। পা আছে কিন্তু ওই পার কোনো কাজ করে না। এই পা থেকেও যা, না থেকেও তাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্পূর্ণ করে পা থেকে মাথা পর্যন্ত যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, সব কিছু দিয়েই আমাকে আপনাকে খুব অত্যাধিক ভালোবেসে মহব্বত করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন একটি মাত্র উদ্দেশ্য করে, যে আল্লাহ রাব্বুল আলামিনের যেন আমরা দাসত্ব স্বীকার করে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যেন চলি। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র আমাকে আপনাকে সৃষ্টি করেছেনই তার পথে চলার জন্য, রাসূলের পথে চলার জন্য। অন্য কোন উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই? সৃষ্টি করেন নাই। আমরা অনেক সময় খালি পেরেশান হয়ে যাই, হাই হতাশা হয়ে যায়। এই যে ইরান আমেরিকা যুদ্ধ চলছে, আমরা হতাশা হয়ে যাই। কি খাবো, কি করব, কি অবস্থা হবে আমাদের? হয় কি হয় না? এখনো 2-1 বছরে যা খাবো সেই সম্পদ আমার আপনার ঘরে আছে, অথবা ব্যাংক ব্যালেন্স আছে, থাকা সত্ত্বেও খালি হাই হতাশা করি, হাই হতাশা করি। করি কি করি না? কিন্তু এর থেকে বেশি দামি আমার আপনার নিঃশ্বাস। কি বলে? জোরে বলে। নিঃশ্বাস। এই নিঃশ্বাস যে একটু পরে আমি নিতে পারবো কিনা, ছাড়তে পারবো কিনা, এই ব্যাপারে কেউ কোনো টেনশন নাই। আছে?
কোনো চিন্তা করছি? টেনশন করছি। কিন্তু যেটা নিয়ে হাই হতাশার কথা না, সেই ব্যাপারে আমরা বেশি হাই হতাশা হই। খালি কি হই না? কোন কোন সময় এরকম, কোন সময় এক সময় দেখা গেছে কে বাকাহারা বলেছে যে লবণের দাম হয়ে যাবে, এক একজন 10 কেজি 15 কেজি 8 মণ কিনে নিয়ে চলে আসছে না? তেলের দাম হয়ে যাবে, সোয়াবিনের দাম হয়ে যাবে, 2-3 বোতল কি আছে নিয়ে বাড়িতে বোলাক করে রেখে দিয়েছে। এরকম করেছে। চালের দাম হয়ে যাবে, 1 বস্তার জায়গা 5 বস্তা কিনে এনে রেখে দিছি, যেন আমার 5 মাসের মধ্যে 6-7 মাসের মধ্যে যেন চাউল না কিনা লাগে। কত পরেশান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামতগুলি আমাকে আপনাকে দান করেছে, এই নিয়ামত সম্বন্ধে আমি আপনি দেখি, আর এই নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মুহূর্তে আমার আপনার নিঃশ্বাসটি বন্ধ করে দেয়, লক্ষ লক্ষ টাকা লাগবে এই নিঃশ্বাস আবার জারি করতে, ঠিক কিনা বলেন? আবার নিঃশ্বাস ভিতরে ঢুকছে না, নিঃশ্বাস ভিতরে, এটাও নিঃশ্বাস ভিতরে ঢোকার জন্য 2-1 টাকা না, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাচ্ছে মানুষের। কত মানুষ এমন আছে কি আছে না? এটার জন্য কিন্তু কোনো পরেশান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে এই সমস্ত নিয়ামতগুলি নিয়ে নিতে পারে। আমি আপনি যে ব্রেন খাটায় চলছি, জ্ঞান বিবেক অনুযায়ী চলছি, এই জ্ঞান বিবেকগুলি যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অকেজো করে দিতে পারে। পারে কি পারে না? পারে। এই ব্যাপারে কোনো পরেশান নাই। আছি? লাইন শাকারতুম লাযীদাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আপনি শুকরিয়া আদায় করছি না, কি করি না? শুকরিয়া আদায় করি না। যেমন শুকরিয়া আদায় করার দরকার তেমন করি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি এমন ব্যবস্থা করে দিতেন, এমন সিস্টেম করে দিতেন, মেয়ে হোক ছেলে হোক 12 বছরের পরের থেকে এই 12 বছর পর্যন্ত আমি আমার পথে চলুক অথবা না চলুক, তার সবকিছু স্বয়ং সম্পন্ন রাখবো, তার নিঃশ্বাসগুলি স্বাভাবিক পর্যায়ে চলবে। 12 বছর হয়ে যাবে, এই সময় থেকে যে ফজর নামাজ পড়বে, ফজর নামাজ থেকে জোহর নামাজ পর্যন্ত এই নিঃশ্বাস অটোমেটিক জারি হয়ে যাবে। আবার জোহর নামাজ পড়বে, জোহর নামাজ থেকে আসর নামাজ, আসর নামাজ থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর। আর যারা এই ফজর নামাজ পড়বে না, আমার পথে চলবে না, আমার রাসূলের পথে চলবে না, অটোমেটিক তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ব্যবস্থা করে দিতেন, এই সিস্টেম করে দিতেন, তাহলে আমি আপনিও ঠিক মতো মসজিদে এসে জায়গা পেতাম না, ঠিক কিনা বলেন? জায়গা পেতাম না। দেখা গেছে আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী ফজর নামাজ সে হাজিরা হয় নাই, মসজিদে আসে নাই, নামাজ পড়ে নাই, কিন্তু অটোমেটিক সে মৌতের বিছানায় সে অটোমেটিক শুয়ে যাচ্ছে, অথবা নিঃশ্বাস সে নিতে বের করতে তার কষ্ট হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে যদি এই সিস্টেমগুলি আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিতেন, দেখা যাবে যাদের এই পরিস্থিতি শুরু হয়ে যাবে, যেমন কোন ব্যক্তি অসুস্থতা হলে সঙ্গে সঙ্গে
ডাক্তারের কাজ অথবা হাসপাতালে নেয় কি নেয় না বলে? তদরূপ এই মসজিদেও এমনই অবস্থা হয়ে যেত, তাড়াতাড়ি নিয়ে যাও, মসজিদে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, নামাজ পড়বে, আল্লাহ তাকে সুস্থতা দান করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাদের সব কিছুই পা থেকে মাথা পর্যন্ত দান করলাম, আমি তোমাকে স্বাধীন করে দিলাম, কিন্তু কেন তুমি আমার ইবাদত বন্দেগী করো না? আমাকে কেন তুমি ডাকো না? পাঁচ ওয়াক্ত নামাজ কেন তুমি আদায় করছো না? আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারতাম, কিন্তু তাও দেই না। আমার নাম রহমানুর রহিম, জোরে বলে সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার রহমত থেকে কোন সময় তোমরা নৈরাশ হয়ো না। আমার রহমত যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় তোমার উপরে নাও করতে পারে। আমি রব্বুল আলামিন তোমার উপরে এই রহমত নাও নাজিল করতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ যদি ইচ্ছাকৃত করেন তাহলে এমন আল্লাহর অনেক সমস্যা হয়ে যাবে নাকি? আল্লাহ যদি এমন সিস্টেম করে যে নামাজ পড়তে আসলো না, যা নিঃশ্বাসটা আস্তে আস্তে আমি কি করে দিলাম, বন্ধ করে দিই, আস্তে 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 আস্তে। যেমন অনেকের ঠান্ডার রোগ আছে, নিঃশ্বাস ফেলতে কত কষ্ট হয়, হয় না? এই ডাক্তারের এখানে গেলেই বিকাল বেলা দেখা যায় এই দৃশ্যগুলি। ছোট বাচ্চার থেকে শুরু করে 80-90 বছরের লোকজন এই এই অবস্থা কারো কারো আছে, আছে কি নাই? তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসে, তাড়াতাড়ি গ্যাস নেয়, নেয় কি নেয় না? গ্যাস কি এমনি এমনি ভিতরে ঢোকায় না, টাকা লাগে? টাকা লাগে। অক্সিজেন ঢোকাতে কি লাগে? টাকা লাগে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালোবাসেন, কত মহব্বত করেছেন, এই অক্সিজেনটা একবারে আমার আপনার ভিতরে ঢুকাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এমন সিস্টেম করতো প্রত্যেক দিন এই অক্সিজেন তোমার কিনতে হবে, বলেন তো দেখি বাবাজিরা, ও যুবক ভাইরা, বলো দেখি এই অক্সিজেন কি প্রত্যেকটা মানুষ কিনতে পারতো? কি পারতো? পারতো না। আবার যদি বলা হতো প্রত্যেক দিন নয়, সপ্তাহে সপ্তাহে অক্সিজেন তোমার কিনতে হবে, অক্সিজেনের বোতল কিনতে হবে, এই অক্সিজেন তুমি 1 ঘন্টা ভিতরে ঢুকাইবা, আবার 1 সপ্তাহ তুমি চলতে পারবে। আমার দৃঢ় বিশ্বাস বাবা, বাংলাদেশে অনেক অনেক প্রত্যন্ত এলাকায় অনেক অনেক মানুষ, গরিব মানুষ আছে, এই অক্সিজেন ঠিক মতো ব্যবহার করতে পারতো না। তার মানে কি, সে ঠিক মতো 3 বেলা তো খাবারই পায় না, পড়ার বস্তু সে পায় না, ঠিক কোনো বাসস্থান তার মতো সঠিকভাবে তার নাই। সে অক্সিজেন কিভাবে সে কিনে কিনে ব্যবহার করতো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি রব্বুল আলামিন তোকে এমন অক্সিজেন দিয়ে আমি পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছি, আর অক্সিজেনের কোনো দরকার হয় না। কিন্তু আমাকে কোনো টাকা দিতে হবে না, কোনো পয়সা দিতে হবে না, এর মূল্য আমাকে তোর দিতে হবে না। শুধুমাত্র আমাকে তুই সিজদা করবি, আমার পথে চলবি, আমার রাসূলের পথে চলবি, এই সমস্ত হক সব তোর আদায় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সব হক কি হয়ে যাবে? আদায় হয়ে। বাবা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া ইন তাউদ্দু
নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে তুই খেয়াল কর, তোর মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত আমি রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দান করেছি, তুই যদি এক একটি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাস, মৌতের আগ পর্যন্ত তুই সিজদায় পড়ে থাকলেও একটি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবি না। জোরে বলে সুবহানাল্লাহ। কি পারবো? এই যে চক্ষু, কি নিয়ামত! নিয়ামত না? নিয়ামত। চক্ষু যদি না থাকে, পা থেকে মাথা পর্যন্ত সব কিছু ঠিক। বাবার আমি যে সময় বাহিরে যাব, আমার একজন লোকের প্রয়োজন হবে, হবে কি হবে না? আমি যে সময় রোডে চলাফেরা করতে যাব, বাবার চাক্ষুষ্মান ব্যক্তিরাই এই রোডের অবস্থা যেমন, ঠিক মতো চক্ষু নিয়ে জ্ঞান বিবেক নিয়ে চলাফেরা করতে গেলে দেখা যায় অনেক সময় গাড়ি এসে তাকে বাধা দেয়, দেয় কি দেয় না? বাবার এই চক্ষুটা যদি না থাকতো, আমি আপনি দিনের মধ্যে, রাতের মধ্যে, সপ্তাহের মধ্যে, মাসের মধ্যে কতবার হাট বাজারে যাচ্ছি, রোডে ঘাটে যাচ্ছি, আমার আপনার কোনো বডিগার্ডের কোনো প্রয়োজন হয় না। কি হয়? হয় না। কি জন্য হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষু বড় নিয়ামত দান করেছে। আল্লাহু আকবার। ওমা খালাকতুল ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চক্ষু দান করেছে, দেখতে পাই কি পাই না বলেন? কি পাই কি পাই না? পাই। কি নিয়ামত আদায় করতে হবে না? শুকরিয়া আদায় করতে হবে না? নাকি চক্ষু দিয়েছে, খালি ঘুরলাম ফিরলাম সবকিছু দেখলাম এই পর্যন্ত শেষ, এটা নাকি? না বাবা, এই চক্ষু দিয়ে আবার অনেক মানুষ না ফরমানি করছে বাবা, করে কি করে না বলেন? পৃথিবীর বুকে দেখা যায় অনেক অনেক সুন্দরী সুন্দরী মেয়েরে দেখে দেখে কত আজব আজব মন্তব্য করে, করে কি করে না? আরে আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত, তাকে খারাপ মন্তব্য করে বলে যে হারে মালটা কত সুন্দর, বলে কি বলে না বাবা? জোরে বলেন। কিন্তু 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে মানুষ। এই মানুষকে সাধারণ যে কোনো মালের সঙ্গে তুলনা দেয়, বলে নাউযুবিল্লাহ। আবার কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই মানুষকে দেখে, আল্লাহর এই বান্দিকে দেখে, পা থেকে মাথা পর্যন্ত চেহারা দেখে আলহামদুলিল্লাহ বলে, বলে কি বলে না? দুইজনের এই প্রশংসাটা কি এক হলো? একজনের ঘাড়ে পাপ চলে আসলো, আর একজনের ঘাড়ে সওয়াব চলে আসলো। জোরে বলে সুবহানাল্লাহ। সে কত সুন্দর শুকরিয়া আদায় করলো। আমার আপনার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুন্দর সুন্দর দৃশ্য দেখে দেখে কত সুন্দর কবিতা সেট করেছেন, বানাইছেন। রব্বুল আলামিন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, ঠিক কিনা বলেন? তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি এর থেকে কত সুন্দর। এটাই তো সত্য নাকি? এটাই তো সত্য। আর যদি আমি খারাপ মন্তব্য করে বসি বাবা, নিজের আমল নামায় পাপ আর পাপ চলে আসবে। কিন্তু আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছে। ও বাবা, সব কিছু আছে, কোটি কোটি টাকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে।
কিন্তু চক্ষু তার দেয় নাই, চক্ষু দেয় নাই। আপনি তার কাছে বসেন, ভাই তোমার তো চক্ষু নাই, তোমার কেমন লাগে? সঙ্গে সঙ্গে কেঁদে দিবে, দুই চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। ও ভাই তুমি কি বলছো? এই পৃথিবীটা তোমরা যা বলো আমাকে, আমার কাছে সব কিছুই মিথ্যা মনে হয়, ঠিক কিনা বলে? তোমরা কত কিছু বলো, আল্লাহর সৃষ্টি পৃথিবীর বুকে কত কিছু আছে, কত সুন্দর, কিন্তু আমার কাছে তো সব মিছাই মনে হয়। আমি তো দেখতে পারি না, আমি তো অন্ধবিশ্বাস, আমি অন্ধবিশ্বাস। তাহলে ভাই তোমার মনে করো কি আক্ষেপ আছে কিনা, আফসোস আছে কিনা? কোন চিকিৎসকবিদ যদি তোমার চক্ষু দান করে, তোমাকে যদি বলা হয় তোমার 5 কোটি টাকা দেওয়া লাগবে, তোমার 10 কোটি আছে, তুমি কি 5 কোটি টাকা তাকে দিবে? হ্যাঁ বলো কি ভাই? আসলে হ্যাঁ, ঠিক আছে ভাই আমার টাকা যায় যা, কিন্তু আমার চক্ষু দিক, ঠিক কিনা? তাই বলবে বাবা, আমার আপনার যে সময় দেখা যায় দুনিয়ার বুকে কঠিন রোগ একটি হয়ে যায়, এই সময় কোনো কিছুতেই কোনো কিছু ভালো হচ্ছে না, ভালো হয় না, ভালো হয় না। এই সময় আমরা একে ধরে বলি, ওকে ধরে বলি, ভাই আমার এই রোগ হয়েছে, তোমার যদি জানা থাকে কারো, কোন ডাক্তার ভালো যদি থাকে তুমি আমাকে পরামর্শ দাও, যত টাকা লাগে আমি দিতে রাজি আছি, আমার যত টাকা আছে সব শেষ হয়ে যায় যাক, তাও আমি এই রোগ থেকে বাঁচতে চাই, ঠিক কিনা বলে? তাই তো বলবে নাকি? তাই বল। المال والبنون زينة الحياة الدنيا। আবার দুনিয়ার বুকে সবচেয়ে আরেকটা নিয়ামত হচ্ছে মানুষের ছেলে সন্তান। কি বলেন? ছেলে সন্তান মানে বাচ্চা কাচ্চা। দেখা যায় একজনের কোটি কোটি টাকা আছে, কোনো সন্তান নাই, তার মনে শান্তি আছে? আমি আজকে বললে সব আমার এগুলো আত্মীয় স্বজন নিয়ে যাবে, আমার ভাইয়ের সন্তানরা নিয়ে যাবে, ভাই নিয়ে যাবে, আমি কার জন্য কি করতেছি? তাকেও যদি এরকম বলা হয় যে তোমাকে এরকম একটা ছেলে আল্লাহ রাব্বুল আলামিন দিবে, এরকম ট্রিটমেন্টের মাধ্যমে হবে, হ্যাঁ বলো কি, যত টাকা লাগে লাগুক, এটা আমি রাজি। কি বলে কি বলে না? আবার দেখা যায় সম্পদও আছে, সন্তানও আছে, সম্পদও আছে, সন্তানও আছে, কিন্তু এই সন্তান ভালো পথে চলে না, এটাও একটা গজব। এটাও একটা কি? বাপের কথা শোনে না, মার কথা শোনে না, সমাজবাসীর কথা শোনে না, সে কন্ট্রোল মানে না, এটাও কি? একটা দুনিয়ার বুকে সে একটা গজবের মধ্যে পড়ে আছে। এই জন্য বাবা সন্তানদের জন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, ভালো দোয়া, এবং সন্তানদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্ধ জাহানের মালিক ছিলেন, এই সময় এক ব্যক্তি এসে বলেন, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শোনে না, কথা শোনে না। ছেলেকে ডাকা হলো, ছেলে বলল, হে আমিরুল মুমিনিন, বাপের তো অনেক কর্তব্য আছে, ছেলের আবার ছেলেদেরও বাপের উপর অনেক কর্তব্য আছে, কিন্তু সে 1 নাম্বার কর্তব্য আমার করে নাই, আমাকে সুশিক্ষা দেয় নাই। বলি নাউজুবিল্লাহ। কি শিক্ষা বলেন? বলেন বলেন। সুশিক্ষা। বাবার এই দুনিয়ার বুকে আমরা এখন দেখি, বাহিরে নয়, এখন বাংলাদেশেই দেখি, ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, বড় চাকরি করে, বড় ডাক্তার, ডক্টর, লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করে, কিন্তু ওই বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। রাখে কি রাখে না? লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, কিন্তু ওই মা বাবার জন্য ওই টাকা তার জোটে না, ভাগ্য ওই মা বাবার নসিবে নাই। আসলে ওই মা বাবারও দোষ আছে,
তুমি ইঞ্জিনিয়ারিং পাস করাইবা করো, তুমি ডাক্তারি পাস করাইবা করো, কিন্তু সর্বপ্রথম আমার আপনার নবী, দিনের নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, সর্বপ্রথমই তুমি তাকে সুশিক্ষায় শিক্ষিত করো, কোরআনের তালকিন দাও, কোরআন শিক্ষা দাও এবং হাদিসের শিক্ষা দাও। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটি নর-নারীর উপরে, প্রত্যেকটি মুসলমানদের উপরে দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। বাবারে শত শত ইঞ্জিনিয়ার, ডাক্তার, হেকিম, কত বড় বড় চাকরিজীবীর মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে, কিন্তু আমি তো আজ পর্যন্ত শুনি নাই ওই বেটার 5টা সন্তান আছে, তার মধ্যে 3 সন্তান দেখাশোনা করে না, একটি ছেলে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, ওই সন্তান যে বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে দিয়ে আসে, অথবা ঠিক মতো সে খানা পিনা বাপ মাকে দেয় না, সে বিল্ডিং এর মধ্যে থাকে, ওই মা বাবাকে ভাঙা ঘরে শোয়ায়। আমি আজ পর্যন্ত শুনিও নাই, বাবা দেখেও নাই, কিন্তু শত শত কেন হাজার হাজার প্রমাণ পৃথিবীর বুকে আছে। বড় বড় এরকম সুশিক্ষায় শিক্ষিত, তারা সুশিক্ষা না, শিক্ষিত অর্জন করেছে কিন্তু দুনিয়াবি শিক্ষা তার ভিতরে রয়েছে, থাকার কারণে কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই। এই কারণে মা বাবা তার কাছে বোঝা স্বরূপ হয়ে যায়, একটি বালা মুসিবত হয়ে যায়। বৃদ্ধ অবস্থায় হলে সে বৃদ্ধাশ্রমে তাদেরকে রেখে দিয়ে আসে, বলে নাউজুবিল্লাহ। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে আমার কাছে বিচার দিলে সন্তান কথা শোনে না, সর্বপ্রথম তুমি তো ভুল করেছো, সন্তান একটু সুশিক্ষা শিক্ষিত তুমি করো নাই, এই কারণে আজ তোমার কথা সে শোনে না। যদি তুমি সুশিক্ষায় শিক্ষিত করতে, তাহলে অবশ্যই তোমাকে দেখতো, অবশ্যই কি করতো, জানালা দিকে ছাড়ি দিয়ে আসো তো, কারণ ছিল তো, এই হাবিব জানালা ছাড়ি দাও, কারণ ছিল, কারেন্ট গেছে চলে। এই জন্যই আমাদের কি করতে হবে, বাপ মাও একটা কি বড় নিয়ামত, وإن تعدوا نعمة الله لا تحصوها। নিয়ামতের মধ্যে বাপ মা কি বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন, মা বাবার দিকে যদি তুমি নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করে। জোরে বলে সুবহানাল্লাহ। কি সওয়াব? জোরে বলেন, কবুল হজ। এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অথবা কেউ যদি দিনের মধ্যে 100 বার মা বাবার দিকে নজরে 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন কি 100টি কবুল হজের সওয়াব দান করবে। দিনের নবী রাহমাতাল লিল আলামিন বললেন, হার সাহাবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন জিনিস কমতি নাই, কমতি নাই, কমতি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসলে কি কবুল হজের সওয়াব হবে? নিজে না খেয়ে যদি আমি মা বাবাকে ভালো ভালো খাওয়াই, লস হবে না লাভ হবে? নিজে যদি নরমাল জামা কাপড় পরি, মা বাবাকে যদি একটু ভালো জামা কাপড় পরাই, মা বাবার থেকে কি দোয়া চাইতে হবে? এমনি এমনি মা বাবা দোয়া করবে? জোরে বলে, এমনি এমনি দোয়া করবে, অটোমেটিক দোয়া চলে আসবে। কথা বুঝে আসছে? অটোমেটিক দোয়া চলে আসবে। আরে আমার সন্তান সিরা কাপড় পরে আছে, আমাকে কত সুন্দর জামা কাপড় দিয়েছে, আল্লাহ তুমি তাকে ধন সম্পদের মালিক করে দাও, লক্ষ লক্ষ টাকা। মা বাবার দোয়া কি বিফলে যাবে? যাবে না। মাঝখানে একটি পর্দা আছে, আসমান এবং জমিনের মাঝখানে একটি পর্দা আছে। যে সময় মা বাবা অথবা ছেলে সন্তান মা বাবার জন্য দোয়া করে, মা বাবা ছেলে সন্তানদের জন্য দোয়া করে, এই পর্দাটার মাঝখানে থাকে না, সঙ্গে সঙ্গে হটায় দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সরায় দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। আর জোরে বলি সুবহানাল্লাহ।
আমি যে কথা বলতেছিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কি আমি আপনি চলতে পারবো? কেউ চলতে পারবে? কেউ পারবো না। এখন যদি আমি অহংকার করে গৈরব করে চলি, আমার ব্রেনটাই তো আমি চলি, নাউজুবিল্লাহ। এই ব্রেনটা অনেক সময় অনেক মানুষকে আমরা চলাফেরা করতে গেলে রোডে দেখি, দেখি কি দেখি না? আমার আপনার থেকে কত সুন্দর চেহারা, পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর, আরো টাকসার ভালো সব আছে, কিন্তু কি নাই? ব্রেন আছে নাই, আবার ভালো নাই। কি আছে? ভালো ব্রেন নাই, ব্রেন তো আছে। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর মাথার ব্রেনটা রাখছে, জ্ঞান বিবেকের ক্ষমতা দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি আপনি সিজদায় মাথাটি অবনত করে রাখি, এর কি নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে? শেষ হবে না। এই জন্যে সর্বসময় আমার আপনার দায়িত্ব, কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলা, আল্লাহর পথে চলা, রসুলের পথে চলা, আল্লাহর হুকুম আহকাম মতো পৃথিবীর বুকে চলা, ঠিক কিনা বলেন? আর যদি না চলে, যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি দান করেছে আমাকে আপনাকে, যে কোনো মুহূর্তে নিতে পারে কি পারে না? যে কোনো মুহূর্তে নিয়ে চলে যাবে। আমি আপনাকে ঠেকাতে পারবো? আমি যদি এখন বলি, অনেক মানুষ বলে আমার হাত আমি নিয়ন্ত্রণে রাখবো, আমার ব্রেন আমি নিয়ন্ত্রণে রাখবো, আমার পা আমি নিয়ন্ত্রণে রাখবো। ওকে বোকার স্বর্গে বাস করে না ভালো স্বর্গে বাস করে? বোকার স্বর্গে সে বাস করেছে। কর্মস্থলে গিয়েছে, বাড়িতে সংবাদ আসলো, কি হয়েছে? স্টপ করেছে, এক সাইড শেষ, এক সাইড শেষ হয়েছে। এতদিন আল্লাহর খাস রহমত তার উপরে ছিল, বিধায় স্বয়ং সম্পূর্ণ সবকিছু তার ভালো ছিল, ঠিক কিনা বলে? যে সময় আল্লাহর রহমত তার উপর থেকে বঞ্চিত হওয়া শুরু করবে, আস্তে আস্তে এরকম অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু লোপ পেয়ে যাবে, সেই সময় আমি আপনি বুঝতে পারবো না আসলে এটা কি কারণে হচ্ছে, কি জন্য হচ্ছে। যত ভালো ভালোই খাই না কেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এজন্য প্রত্যেকটা মানুষের সব সময় কর্তব্য, দায়িত্ব আল্লাহর পথে চলা, রসুলের পথে চলা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আমাকে আপনাকে নিয়ামতগুলি দান করেছে, এই নিয়ামতের সঠিকভাবে শুকরিয়া আদায় করা। কি আদায় করা? শুকরিয়া আদায় করা। এখন যদি শুধু বলি আলহামদুলিল্লাহ, ভালো ভালো খাইলাম আর বললাম আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া শেষ? না। আপনি খাইলেন ভালো, আল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে কালেমার পরে 5 ওয়াক্ত নামাজ খরচ করেছে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি পড়ি, হারাম হালাল সব বেঁচে চলি, আল্লাহর হুকুম মোতাবেক চলি, রসুলের তরিকা অনুযায়ী চলি, তাহলেই শুকরিয়া আদায় হবে। তাহলে কি হবে? শুকরিয়া আদায় হবে। কিন্তু আমি আপনি মুখ দিয়ে বললাম আলহামদুলিল্লাহ, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই আল্লাহর যে নিয়ামত খাইলাম, এর আসল শুকরিয়া আদায় হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খাওয়াচ্ছে তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য, নাকি নাকি জন্য খাওয়ায়? বাঁচায় কি জন্য বলেন? বাঁচায় কি জন্য? আল্লাহর পথে চলার জন্য। খাওয়ায়ও একই অবস্থা, আল্লাহর পথে চলার জন্য। এজন্য কোরআন এবং হাদিস থেকে যা কিছু বললাম, আমাদের সবাইকে এগুলি সঠিকভাবে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।